বন্ধুরা ইতিমধ্যেই ভোটার কার্ডের নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এই লিস্ট ডাউনলোড করতে গিয়ে অনেকেই এই রকম প্রবলেম দেখতে পাচ্ছেন। তো এই প্রবলেমটা কেন আসছে, কিসের জন্য আসছে, তার সমাধান কি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে বলে দিই, আপনারা যখন ভোটার কার্ডের সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করছেন, আপনারা সকলেই জানেন এখানে দুটো লিস্ট বেরিয়েছে। একটা হচ্ছে অ্যাডজুডিকশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, আর একটা রয়েছে অ্যাডজুডিকশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। ঠিক আছে, দুটো লিস্ট, একটা সাপ্লিমেন্টারি লিস্ট আর একটা ডিলিটেড লিস্ট। তো এই দুটো লিস্টের মধ্যে আপনি সাপোজ মনে করেন প্রথম লিস্টটা দেখতে চাইছেন, সাপ্লিমেন্টারি লিস্ট, যেটাতে নাম উঠেছে। তো এই লিস্ট যখন আপনি সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করছেন, তখন দেখছেন যে আপনার এরকম খালি চলে আসলো পিডিএফটা, এর মধ্যে কোনো ভোটারের নাম নেই বা কোনো কারো লিস্টে নাম নেই। তো কেন আসছে? অথবা আপনি ধরুন এই যে নিচে ডিলিটেড টা চেক করছেন, অ্যাডজুডিকশন ডিলিটেড লিস্টটা, এটা চেক করছেন, এটা যখন ডাউনলোড করছেন তখনও দেখছেন যে সেক্ষেত্রেও আপনার এরকম খালি পেজ চলে আসছে, কোনো ভোটারের নাম নেই। তো এটা কেন আসছে? তো দুই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে যেটা বলছে, আগে জিনিসটা বুঝে নিন। এখানে যেটা লেখা আসছে যে নো অ্যাডজুডিকশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। তো এইটার মানে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, যে লাস্ট প্রায় 60 লক্ষ ভোটার রয়েছেন, তাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তাদেরগুলো ভেরিফাই করছে। তো 23 তারিখ বিকেল 5টা পর্যন্ত যে ভেরিফাই করা হয়েছে, সমস্ত তো 60 লক্ষর মধ্যে তো সমস্ত ভোটারের ভেরিফাই করা হয়নি। তো এই 23 তারিখ পর্যন্ত, 23 তারিখ বিকেল 5টা পর্যন্ত যত দূর ভেরিফিকেশন করা হয়েছে ততদূর পর্যন্ত, এক্সাম্পল ধরুন 27 লক্ষ মানুষের ভেরিফাই করা হয়েছে। তো সেই 27 লক্ষ মানুষের মধ্যে আপনার যদি এরকম দেখায় আপনার বুথের ক্ষেত্রে, তো আপনাকে বুঝতে হবে আপনার বুথের কোনো ভোটারের যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকশন ছিল তাদের কিন্তু একটাও এখানে হাতই লাগানো হয়নি। মানে তাদের আন্ডার অ্যাডজুডিকশন ছিল, তো তাদের এখনও বিচারগুলোর নিষ্পত্তি করা হয়নি। মানে যারা বিচারকরা ভেরিফাই করছেন তারা এখনও ভেরিফাই করেননি, পেন্ডিংয়ে পড়ে আছে। সেই জন্যই এটা আপনাকে বলছে যে 23 তারিখ বিকেল 5টা অবধি আপনার এই বুথে এখনও পর্যন্ত যারা আন্ডার অ্যাডজুডিকশন ছিল তাদেরগুলো ভেরিফাই করা হয়নি, এটাই কিন্তু এখানে বলছে। এবার সেটা হতে পারে আপনি যদি মনে করেন এই যে প্রথম লিস্ট সাপ্লিমেন্টারি, এটাতে চেক করছেন, এটাতেও দেখাতে পারে। এটাতে দেখাচ্ছে মানে আপনার বুথের যতজন আন্ডার অ্যাডজুডিকশন ছিল সবাই কিন্তু এখনও আন্ডার অ্যাডজুডিকশনেই আছে, তাদের কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি বা ভেরিফাই হয়নি। আবার ধরুন মনে করেন যে এই প্রথম লিস্টে আপনার সবারই নাম আসছে, সেকেন্ড লিস্ট ডিলিটেড, এখানে ধরুন মনে করেন কারো নাম আসছে না, তার মানে ওই 23 তারিখ পর্যন্ত যতজন ভোটারের আপনার বুথের ভেরিফাই করেছে, হতে পারে আপনার বুথের মনে করেন 100 জন ছিল, তার মধ্যে 50 জনের ভেরিফাই হয়েছে, এবং 50 জনেরই মনে করেন নাম এই প্রথম লিস্টে চলে এসছে, এই সাপ্লিমেন্টারি লিস্টে চলে এসছে, এবং একজনেরও এখনও ডিলিট হয়নি, এখনও বাকি রয়েছে 50 জন। তো এই ডিলিটের ঘরে সেজন্য এরকম যদি দেখায়, তার মানে বুঝবেন যে এই 23 তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত কারো ডিলিটও হয়নি। ঠিক আছে, মানে এখনও বাকি রয়েছে ভেরিফিকেশন, যতদূর হয়েছে ততদূর পর্যন্ত আপনার বুথের এখনও কেউ ডিলিটও হয়নি। তো এটা থাকা মানে আপনি এটুকু মাথায় ঢুকিয়ে নেন যে এটা থাকা মানে আপনি এটাই বুঝে যাবেন যে 23 তারিখ পর্যন্ত আপনার বুথের আপনি সেটা সাপ্লিমেন্টারি লিস্ট চেক করুন বা ডিলিটেড লিস্ট চেক করুন, কোনোটাতেই আপনার বুথের এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি। বোঝা গেল? তো এটা নিয়ে অনেকে প্যানিকের মধ্যে ছিলেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এইটা কেন দেখাচ্ছে। তো যদি ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই আরও নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।